উত্তর পশ্চিম ইউরোপের অন্যতম এক ধনী দেশ নেদারল্যান্ডস। সৌন্দর্যের আধার দেশটি পর্যটকদের কাছে সবসময় বেশ জনপ্রিয়। আর এই নেদারল্যান্ডসেই আছে এমন একটি গ্রাম যেটি বাকি বিশ্ব থেকে বেশ আলাদা করেছে ছিমছাম দেশটিকে। আজ বলবো তারই গল্প। গিয়েথুর্ন নেদারল্যান্ডসের ছোট্ট এবং সুন্দর একটি গ্রাম। এমনিতে বিদেশের আর 5টি গ্রামগুলোর মতোই সৌন্দর্যে ভরপুর, কিন্তু এই গ্রামটিকে অনন্য করে তুলেছে এর ব্যতিক্রমী এক বৈশিষ্ট্য। এই গ্রামের আলাদা বিশেষত্ব হলো এই গ্রামে যাতায়াতের জন্য একটাও সড়ক নেই। 1230 সালে এই অদ্ভুত গ্রামের প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার পর গ্রামের বিভিন্ন জায়গায় মাটির নিচে ছোট বড় ফাঁপা অংশ ছিল। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। গ্রামে মানুষ বসবাস শুরু করার পর সেগুলো খুঁড়ে বার করতে শুরু করে। দীর্ঘদিন সেগুলো খুঁড়ে বের করার ফলে সেখানে হ্রদ তৈরি হয়। এগুলোই একটার সঙ্গে একটা যোগ হয়ে গ্রামে পানিপথ তৈরি হয়েছে। রাস্তা না থাকার জন্য নেই কোনো গাড়ি ঘোড়া, ফলে গোটা গ্রামে কোথাও শোনা যায় না একটাও গাড়ির ইঞ্জিনের শব্দ বা হর্নের আওয়াজ। নেই কোনো কোলাহল, তাই অপার নিস্তব্ধতা বিরাজ করে গ্রামটিতে। এই বিশেষত্বই গ্রামটাকে অন্যদের থেকে স্বতন্ত্র করে তুলেছে। এই গ্রামে সবচেয়ে জোরে যে শব্দ শোনা যায় তা হয়তো কোনো পশু বা কোনো পাখির ডাক। এই গ্রামকে নেদারল্যান্ডসের ভেনিসও বলা হয়। নিশ্চয়ই ভাবছেন সেখানকার মানুষগুলো তাহলে কিভাবে চলাফেরা করে। গোটা গ্রামটিকে ঘিরে রয়েছে অজস্র ছোট ছোট ক্যানেল বা খাল। এখানকার যাতায়াত ব্যবস্থা পুরোটাই হয় খালের মাধ্যমে। এই গ্রামের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাওয়ার জন্য রয়েছে ইঞ্জিন দেওয়া নৌকা। সেই ইঞ্জিনেও সাইলেন্সার লাগানো যাতে কোনো শব্দ না হয়। গ্রামের বিভিন্ন দিক থেকে এই ক্যানেল বা খাল চলে যাওয়ায় গ্রামটাও ছোট ছোট দ্বীপে পরিণত হয়েছে। সেই দ্বীপগুলোর মধ্যে যোগসূত্র তৈরি করেছে 150টিরও বেশি সেতু। এই শহরের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি দেখার মতো রয়েছে কিছু জাদুঘর ও সংগ্রহশালা, যেখানে রয়েছে রত্ন ও খনিজ পদার্থের নানান সংগ্রহ। এছাড়া রয়েছে গিয়েথুর্নের অতীত ইতিহাস সমৃদ্ধ মিউজিয়াম। শত বছর আগে কেমন ছিল আজকের গিয়েথুর্ন তা এক ফলকে দেখা যায় সেখানে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।